ওকে, তাহলে আমরা চলে যাই দেখি পরের অংশে। এখানে নতুন করে দেখার কিছু নাই, আমি এই কথাগুলো লিখে দিয়েছি তথ্য কণিকায়, এগুলো হয়ে গেছে। বাংলা শব্দের উৎপত্তি, এই বাংলা শব্দের উৎপত্তি থেকে যদি আপনি নেন বাংলা শব্দের উৎপত্তি, এটাকেই যদি রাউন্ড আপ করেন, তাহলে প্রথম ঐতরেয় আরণ্যক গ্রন্থে। তাহলে বাংলা নামের উৎপত্তি কোথায় প্রথম পাওয়া যায়? ঐতরেয় আরণ্যক গ্রন্থে। আর এর রচয়িতাকে ঋগ্বেদ, তাহলে এটাকে আমরা বলছি ঋগ্বেদের ঐতরেয় আরণ্যক গ্রন্থে। ওকে, নেক্সট সব আসে না। বাংলার প্রাচীন জনপদ, বাংলার প্রাচীন জনপদ, জনপদ থেকে যে কথাটুকু না বললেই নয়, আমাদের যে বর্তমান বাংলাদেশ মূলত 5টি জনপদকে নিয়ে গড়ে উঠেছে, 5টি জনপদকে নিয়ে গড়ে উঠেছে। তার মধ্যে এক হচ্ছে, এরকম আমি মনে রাখি, গৌড়, পুন্ড্র, পুন্ড্র, সমতট, হরিকেল এবং বঙ্গ। সমতট, হরিকেল এবং বঙ্গ, এই হচ্ছে মূল 5টি জনপদ। গৌড়, পুন্ড্র, সমতট, হরিকেল, বঙ্গ। আমি যদি মুখে মুখে এভাবে বলি, আমাকে যদি বলা হয় গৌড় বলতে আপনি কোন কোন জেলাকে বুঝবেন, আমি একমাত্র জেলা হিসেবে প্রথমে গৌড়ের সাথে আমি একমাত্র জেলা হিসেবে ধরবো চাঁপাইনবাবগঞ্জ, একমাত্র জেলা হিসেবে ধরবো চাঁপাইনবাবগঞ্জ। কিন্তু আমাকে যদি আরো বিশদভাবে বলেন, তাহলে আমি বলবো শুধু চাঁপাইনবাবগঞ্জ নয়, চাঁপাইনবাবগঞ্জ, কুষ্টিয়া, মেহেরপুর, চুয়াডাঙ্গা। চাঁপাইনবাবগঞ্জ, কুষ্টিয়া, মেহেরপুর, চুয়াডাঙ্গা, এই কয়টার ক্ষেত্রে আমি অবশ্যই গৌড় ধরবো। কথা বোঝাতে পেরেছি? কিন্তু কুষ্টিয়া, মেহেরপুর, চুয়াডাঙ্গার ক্ষেত্রে, চাঁপাইনবাবগঞ্জ বাদ দিলে কুষ্টিয়া, মেহেরপুর এবং চুয়াডাঙ্গার ক্ষেত্রে আমি প্রথমে উত্তর খুঁজবো গৌড়। গৌড় যদি না থাকে তখন উত্তর খুঁজবো বঙ্গ। আমার কথা কি বুঝতে পেরেছেন? প্রশ্ন যদি আসে বৃহত্তর কুষ্টিয়া কোন জনপদের অন্তর্গত, আমি উত্তর খুঁজবো প্রথমে গৌড়। যদি গৌড় না থাকে প্রথমে উত্তর খুঁজবো গৌড়, যদি গৌড় না থাকে তাহলে উত্তর খুঁজবো বঙ্গ। ক্লিয়ার? বোঝাতে পারিনি বোধহয়। আচ্ছা, ঠিক আছে, একটু ট্রাই করা যাক কিরকম ভাবে, একটু নতুন ওয়েতে ট্রাই করা যাক। ট্রাই, মনে করেন এইটা একটা বাংলাদেশের মানচিত্র আঁকতে চাই। হ্যাঁ, আঁকা যাবে তো নাকি? দেখা যাক কি হয়। বাংলাদেশের একটা মানচিত্র দেখা যাক। মনে করেন ধরেন এটা বাংলাদেশের মানচিত্র। বুঝতেই পারছেন বাংলাদেশের মানচিত্র সবসময়ের জন্য উত্তর দক্ষিণমুখী হয়। ওকে, এটা উত্তর। ওকে, এখন আমি চিন্তা করছি আমার চাঁপাইনবাবগঞ্জ কোথায় আছে। এখানে আছে চাপাই, সরি কালার চেঞ্জ করতে হবে। কি কালার নিতাম? লাল নেই, কি হয়ে গেল? বিষয় না। ওকে, হ্যাঁ, খেয়াল করুন, ধরেন এখানে আছে চাঁপাইনবাবগঞ্জ, তারপরে এখানে আছে ধরেন বৃহত্তর কুষ্টিয়া, এখানে আছে বৃহত্তর কুষ্টিয়া। তাহলে এই যে অংশটুকু, এই যে অংশ কুষ্টিয়া, চাঁপাইনবাবগঞ্জ এবং কুষ্টিয়া, এটাকে আমি বৃহত্তর কুষ্টিয়া, মেহেরপুর, চুয়াডাঙ্গা, এটাকে আমি ধরবো গৌড়। কি ধরবো এটাকে? গৌড়। বাকি যে অংশ আছে এই পাশে নর্থ বেঙ্গলের বাকি যে অংশ আছে, ধরেন এখানে আছে দিনাজপুর, এখানে আছে রংপুর, এখানে আছে বগুড়া, এখানে আছে পাবনা। ওকে, এই পুরা এলাকাটা, এবারে এইটুকু বাদ দিয়ে এই পুরা এলাকাটা হচ্ছে পুন্ড্র। এটা হলো কোন অংশ? এটা হলো পুন্ড্র, এটা হলো পুন্ড্র। এভাবে যদি চিন্তা করি, পুন্ড্র। আচ্ছা, তারপরে এইখানে আছে কুমিল্লা এবং নোয়াখালী।
কুমিল্লা এবং নোয়াখালী। এই কুমিল্লা এবং নোয়াখালী এটা হচ্ছে সমতট। সমতট। এখানে আছে বৃহত্তর চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রাম। এখানে আছে সিলেট। সিলেট, এই সিলেট এবং এই যে চট্টগ্রাম, এটাও হরিকেল, এটাও হরিকেল, চট্টগ্রামও হরিকেল, চট্টগ্রামও হরিকেল। তাহলে কি কি গেল? গৌর গেল, অর্থাৎ এই অংশটা হচ্ছে গৌর, এই অংশটা হচ্ছে গৌর। তাহলে গৌর, পুন্ড্র, সমতট, হরিকেল গেল। এরপরে বাকি যা আছে, ধরেন এখানে আছে ময়মনসিংহ, এখানে আছে ঢাকা, এখানে আছে ধরেন ফরিদপুর, এখানে আছে ফরিদপুর, এখানে আছে খুলনা, এখানে আছে বরিশাল। এগুলো সবই হচ্ছে আপনার বঙ্গ। এই বাকি যে বিশাল অংশ, এই যে বিশাল অংশ, এই বিশাল অংশটা হচ্ছে মূলত কি? এটা হলো বঙ্গ। বঙ্গ। তবে যে কথাটি আমি বলতে চাই সেটা হচ্ছে বরিশালের ক্ষেত্রে, বরিশালের ক্ষেত্রে আবার আপনাকে প্রথমে খুঁজতে হবে জনপদ হিসেবে বরিশালের প্রথম নাম খুঁজতে হবে চন্দ্রদ্বীপ। কারণ কেউ কেউ মনে করেন বরিশালের পূর্ব নাম চন্দ্রদ্বীপ, যেটা আলাদা একটা জনপদ ছিল। কিন্তু প্রধান বিশেষজ্ঞরা বলছেন যে না, চন্দ্রদ্বীপ আলাদা কোনো জনপদ ছিল না, এটা বঙ্গ জনপদের অংশ ছিল। ক্লিয়ার? আচ্ছা, আর একটা অংশ আছে, এই যে দিনাজপুরের অংশ বিশেষ, রংপুরের অংশ বিশেষ, বগুড়ার অংশ বিশেষ, চাঁপাইনবাবগঞ্জ এবং রাজশাহীর অংশ বিশেষ, এইটার একটা আলাদা নাম আছে, বরেন্দ্র। বরেন্দ্র, অর্থাৎ রাজশাহী, বগুড়া, রংপুর ও দিনাজপুরের অংশ বিশেষ কি নামে পরিচিত? বরেন্দ্র নামে পরিচিত। রাজশাহী, বগুড়া, রংপুর ও দিনাজপুরের অংশ বিশেষ কি নামে পরিচিত? বরেন্দ্র নামে পরিচিত। বরেন্দ্র। কেউ কেউ বলছেন যে বরেন্দ্র একটা আলাদা জনপদ, কিন্তু বরেন্দ্র আলাদা কোনো জনপদ নয়। বরেন্দ্র আলাদা কোনো জনপদ নয়। আমি গাঢ় করে লিখছি, কিন্তু এটা আসলে মুশকিল। আপনারা আমার কথাগুলো একটু শুনে শুনে মানে লিখছি জাস্ট বোঝানোর জন্য, কিন্তু আপনারা একটু শুনবেন, কারণ কথা তো ক্লিয়ার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ভালো আছি, আমি ভালো আছি। আপনি কেমন আছেন? মুতাসিম বিল্লাহ। যাই হোক, যেটা বলছিলাম, তাহলে বরেন্দ্রের ক্ষেত্রে আমরা এই ওই যে বরেন্দ্র একটা জনপদ কিনা আপনার কথা শোনা যায়, কিন্তু লেখা দেখা যায় না। ওকে, আমি যেটা বলছিলাম যে বরেন্দ্র আলাদা জনপদ কিনা, বরেন্দ্র আলাদা জনপদ কিনা। এক মিনিট, এক মিনিট, এক মিনিট, এক মিনিট, এক মিনিট, এক মিনিট। বরেন্দ্র আলাদা জনপদ কিনা? হ্যাঁ, চন্দ্রদ্বীপ থেকে আছি। আচ্ছা, ভালো কথা, থ্যাংক ইউ। চন্দ্রদ্বীপ, চন্দ্রদ্বীপের কি? চন্দ্রদ্বীপে কে? কে এটা? সাদিয়া আপনি? ওমা, ঠিক আছে, চন্দ্রদ্বীপের রাজকন্যা। ঠিক আছে, তো রাজা কোথায়? ওকে, ফাইন, থ্যাংক ইউ সাদিয়া আফরিন। তন্নি, তন্নি বোধহয়, সম্ভবত। হ্যাঁ, আসুন, আমি একটু মূল কথায় আসি। কোথায় যেন ছিলাম? আহ এই যে কি বলছিলাম, বরেন্দ্র আলাদা জনপদ কিনা এই প্রশ্ন হবে না, কিন্তু বরেন্দ্র এলাকা কোনটা এইটা কিন্তু বহুবার প্রশ্ন হয়েছে। বরেন্দ্র কোন কোন এলাকা শুনে শুনে মুখস্থ হয়ে যায় তো। রাজশাহী, বগুড়া, রংপুর ও দিনাজপুরের অংশ বিশেষ, এটা কি? এটা হচ্ছে বরেন্দ্র। শেষ। অনেকে মনে করেন বরেন্দ্র হচ্ছে আহ আহ অনেকে না, এটা সবাই মনে করেন যে বরেন্দ্র হচ্ছে পাল রাজাদের পিতৃভূমি, সুতরাং এটা পুণ্ডের অন্তর্গত, এটা আলাদা কোনো জনপদ নয়। তো যাই হোক, মূলত 5। তবে কখনো কখনো 5-এর জায়গায় 5, মানে 5 যদি না থাকে তখন আমরা উত্তর করি 6। তাহলে 6 ধরি হচ্ছে, হয় চন্দ্রদ্বীপকে 6 নাম্বার ধরি, নাইলে আপনার বরেন্দ্রকে 6 নাম্বার ধরি, আর নাইলে আপনার ওই যে আরেকটা হচ্ছে কি বর্ধমান। ঠিক আছে, এই বর্ধমানকে আমরা ধরি। আজকে যে পশ্চিমবঙ্গের যে বর্ধমান, আহ এটাকে কি বলে? গৌর, পুণ্ড, সমতট, হরিকেল, বঙ্গ। আর একটা কি জানো, নামটা কি ভুলে গেলাম কেন? জাস্ট এ মিনিট প্লিজ। হঠাৎ করে মেমোরি ফাঁকা হয়ে গেল, হওয়া উচিত হয়নি।
কি হলো মিস্টার সোহেল? রারো, রারো। 6 নম্বরটি হচ্ছে কি হলো? কে দিল ক্যাশিয়ার? এটা সবাই করে নাকি এটা? হ্যাঁ, অনেকে 6 নম্বর জনপদ ধরেন রারো। রারের অবস্থান ছিল হচ্ছে মূলত এই রকম জায়গায়। রারের যে অবস্থান সেটা ছিল এমন জায়গায়, রারো। অর্থাৎ ভারতের পশ্চিমবঙ্গের এটাকে বলা হয় ভাগীরথী নদীর পশ্চিম তীর, যেটা আজকে বর্ধমান নামে পরিচিত। এই এলাকাটা আসলে রারো জনপদ নামে পরিচিত। অনেকে এই রারোকেও 6 নম্বর ধরে কথা বলে। দেখেন আমাদের মাথায় একটা বাংলাদেশ, বর্তমান বাংলাদেশ যদি হয় তাহলে 5টা জনপদ, আর যদি প্রাচীন বাংলা বলে তাহলে তো 6টা জনপদ। কথা তো ঠিকই আছে। প্রাচীন বাংলা কয়টা জনপদে বিভক্ত ছিল? 6টা। কিন্তু বর্তমানে বাংলাদেশ কয়টি প্রাচীন জনপদ নিয়ে গড়ে উঠেছে? উত্তর দিব 5টা। আমি কি বোঝাতে পেরেছি? কথাগুলো বারবার শুনবেন, বারবার শুনবেন এবং চিহ্নিত করার চেষ্টা করবেন। দেখুন এখান থেকে কিরকম ভাবে প্রশ্ন আসে। প্রশ্ন আসবে এরকম ভাবে, প্রশ্ন আছে যে নোয়াখালী বা কুমিল্লা কোন জনপদের অন্তর্গত? খুঁজতে হবে সমতট। খুঁজতে হবে সিলেট বা চট্টগ্রাম কোন জনপদের অন্তর্গত? হরিগেল। এখন কইতে পারেন আপনি যে কই সিলেট আর কই চট্টগ্রাম, দুইটা হরিগেল হইলো কেমনে? প্রাচীনকালে বরাবর ছিল হরিগেল। বোঝাতে পেরেছি? প্রাচীনকালে সিলেট থেকে চট্টগ্রাম এই বরাবর পূর্ব প্রান্ত ছিল হরিগেল। নোয়াখালী কুমিল্লা সমতট। আসে নাই কোনটা? ধরেন বৃহত্তর ময়মনসিংহ কোন জনপদের অন্তর্গত? বলবেন বঙ্গ। বগুড়া কোন জনপদের অন্তর্গত? এই প্রশ্ন বহুবার এসেছে। বৃহত্তর কুষ্টিয়া কোন জনপদের অন্তর্গত? প্রথমে খুঁজবেন বঙ্গ, গৌর। যদি গৌর না থাকে তখন খুঁজবেন বঙ্গ। বৃহত্তর বরিশাল বা বরিশাল কোন জনপদের অন্তর্গত? বরিশাল, পটুয়াখালী, বরগুনা, ঝালকাঠি, পিরোজপুর, ভোলা কোন জেলার অন্তর্গত? উত্তর দিবেন প্রথমে চন্দ্রদ্বীপ। যদি তা না থাকে তাহলে উত্তর দিবেন বঙ্গ। কথা বোঝাতে পেরেছি? ওই বরেন্দ্র 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 বরেন্দ্রের অন্তর্গত কোনটা? রাজশাহী, বগুড়া, রংপুর ও দিনাজপুরের অংশ বিশেষ। রারের অন্তর্গত কোনটা? রারের অন্তর্গত হচ্ছে আজকের ভারতের যে পশ্চিমবঙ্গ রাজ্যের ভাগীরথী নদীর পশ্চিম তীর তথা বর্ধমান। ব্যাস হয়ে গেল। এখান থেকে এই বেশি আর এত আপনার চালাকি করে লাভ নাই। এখান থেকে আর চালাকি করে লাভ নাই। হয়েছে, বহুত হয়েছে।